আর এরপর যে খবর দেখাবো, পঞ্চায়েত অফিসে তৃণমূল নেতার দাদাগিরি। তৃণমূল নেতা দাদাগিরির অভিযোগ উঠেছে কুলপির চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত অফিসের এই ঘটনা। সেখানেই পঞ্চায়েত অফিসের মধ্যে সচিবকে মারধর করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের উপপ্রধান এবং তার অনুগামীরা সচিবকে মারধর করেছেন, সেই অভিযোগই করা হয়েছে। এবং ইতিমধ্যেই তৃণমূলের উপপ্রধান এবং অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। বিডিওর কাছে নালিশ জানিয়েছেন আক্রান্ত সচিব। আতঙ্কে রয়েছেন তিনি, যার কারণে পঞ্চায়েত অফিসেও যাচ্ছেন না সচিব ভিক্টর মিশ্র। আক্রান্তের কাছে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত, দাবি ব্লক সভাপতির। সেখানকার যে ভাইরাল ভিডিও এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে, যদি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, তবে এই অভিযোগ সামনে আসছে। আমরা এই নিয়ে কথা বলবো। নামখানা থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, পঞ্চায়েত অফিসের মধ্যে সচিবকে মারধর করা হলেও তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধেই এই অভিযোগ, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? একদমই, দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, গত 20শে জুলাই এর এই ঘটনা কুলপি ব্লকেরই যে চণ্ডীপুর পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে বিকেলবেলা 20শে জুলাই বিকেলবেলা এই ঘটনা ঘটেছে। যেমনটা অভিযোগ সামনে আসছে, এই কুলপি ব্লকের চণ্ডীপুর পঞ্চায়েতের যিনি সচিব রয়েছেন, অর্থাৎ সরকারি আধিকারিক রয়েছেন, তাকে মারধর করা হয়, তার উপর আক্রমণ করা হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। এবং সেই মারধরের অভিযোগ ওঠে ওই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সহ পঞ্চায়েতের বেশ কিছু তৃণমূলের সদস্যদের বিরুদ্ধে এবং এক সদস্যার স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে রীতিমতন কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যে আক্রান্ত যে সচিব, সেই আক্রান্ত সচিব তিনি কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পঞ্চায়েতে তিনি যাচ্ছেন না। গোটা ঘটনায় তিনি প্রথমে ঢোলাহাট থানার দ্বারস্থ হন এবং যেমনটা জানা যাচ্ছে, এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদারের যেমনটা দাবি, যে ওই ঘটনার দিনই ঢোলাহাট থানার পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ, উপপ্রধান সহ অন্যান্য যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে প্রথমে থানার পক্ষ থেকে আটক করা হয়। পরে কিন্তু তারা এই যে আক্রান্ত সচিব, তার কাছে কিন্তু ক্ষমা চান অভিযুক্ত পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা। তারপরেই কিন্তু তিনি অভিযোগ করতে গিয়েও থানাতে লিখিত অভিযোগ করেননি। তবে আক্রান্ত সচিব যথেষ্ট আতঙ্কিত। ঘটনায় তিনি কুলপি ব্লক প্রশাসন অর্থাৎ কুলপি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে তিনি অভিযোগ করেছেন। উপপ্রধান এবং তার অনুগামীরা কি এমন ঘটনা ঘটলো, কেন তাকে মারধর করা হলো? একদমই, দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, যার বিরুদ্ধে মূলত অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধান, তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছিলাম, যোগাযোগ হয়নি। তবে অন্য দিক থেকে আক্রান্ত সচিব যেমনটা জানিয়েছেন এবং তৃণমূলের ব্লক সভাপতির যেমনটা দাবি, যে গত 20শে জুলাই অর্থাৎ একেবারেই কিন্তু শনিবারের দিন, এবং সেখানে বিকেলে পঞ্চায়েত অফিসের বেশ কিছু কাজের জন্য পঞ্চায়েতের উপপ্রধান, অন্যান্য সদস্য সহ সচিব উপস্থিত ছিলেন। সেই সময় পঞ্চায়েতের গ্রামোন্নয়ন যে তাদের কমিটি রয়েছে, সেই কমিটির বেশ কিছু কাজ, প্রকল্পের কাজের সেখানে প্রস্তাব গ্রাম কমিটির বৈঠকে হওয়া নিয়ে একটা তর্ক বিতর্ক তৈরি হয় এবং সেই তর্ক বিতর্ককে কেন্দ্র করেই কিন্তু এই মারধরের ঘটনা ঘটে বলে দাবি আক্রান্ত সচিব সহ তৃণমূলের ব্লক সভাপতির। বেশ, আপাতত ধন্যবাদ কোয়েল তোমায়। নামখানা থেকে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। এবং এই যে অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধান এবং তার অনুগামীদের বিরুদ্ধেই, যে পঞ্চায়েতের সচিবকে মারধর করা হয়েছে, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি।